আপনি হয়তোবা খেয়াল করেছেন যে কখনো কখনো আমাদের ইচ্ছা এবং আমাদের রবের পরিকল্পনা ঠিক একই রকম হয়। যেমন আপনি ইচ্ছা করলেন যে কোথাও একটা যাবেন এবং আল্লাহ পাক আপনাকে সেখানে যাওয়ার সুযোগ করে দিলেন। কোনো একটি নির্দিষ্ট কলেজে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিলেন এবং আল্লাহ পাক সেখানে ভর্তি হওয়ার সুযোগ করে দিলেন। আপনি দ্রুত গ্রাজুয়েট হওয়ার সিদ্ধান্ত নিলেন, দ্রুত চাকরি পাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন এবং আল্লাহ পাক সেটা করে দিলেন। এগুলোর অর্থ কি জানেন? এগুলোর অর্থ আমাদের পরিকল্পনা এবং রবের ইচ্ছা ঠিক একই রকম ছিল। আমাদের প্ল্যান এবং রবের পরিকল্পনা ঠিক একই রকম ছিল। ঠিক একই রকম ভাবে কখনো কখনো আমাদের পরিকল্পনা এবং রবের পরিকল্পনা এক হয় না। আপনি হয়তোবা ভাবছিলেন যে আপনি জব করবেন 10 বছর ধরে, কিন্তু আপনাকে সেই কোম্পানি থেকে 3 বছর পরে বাদ দেয়া হলো। আপনি কোনো কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আবেদন করলেন, আপনি যোগ্য, অনেক ভালো স্টুডেন্ট, কিন্তু তারপরেও ভর্তি হতে পারলেন না। হয়তোবা আপনি কিছু পেতে চাইছেন, সেটা আপনার খুবই পছন্দের, কিন্তু সেটা আপনি পেলেন না। হয়তোবা আপনি কোথাও যুক্ত ছিলেন, কোনো কাজের সাথে, কোনো কর্মসংস্থানের সাথে আপনি যুক্ত ছিলেন, সেখান থেকে আপনি বঞ্চিত হলেন, সেখান থেকে আপনাকে বার করে দেওয়া হলো। কখনো কখনো আমাদের পরিকল্পনা এবং রবের পরিকল্পনা এক হয় না। কিন্তু দেখা যাচ্ছে সেই সমস্ত জায়গাতে আপনার থেকে অনেক কম যোগ্যতা সম্পন্ন মানুষজন চান্স পাচ্ছে, সুযোগ পাচ্ছে। হ্যাঁ, জীবনের অনেক সময় আমার আপনার পরিকল্পনা এবং রবের পরিকল্পনা একই রকম থাকে না। আর এগুলো আমাদেরকে শিক্ষা দেয় যে সবসময় আমাদের ইচ্ছা, আমাদের চাহিদা, আমাদের মনের আকাঙ্ক্ষা অনুযায়ী আমাদের জীবন চলবে না। কিন্তু তারপরেও আমাদেরকে পরিকল্পনা করে যেতে হবে, তারপরেও আমাদেরকে চেষ্টা করে যেতে হবে, কারণ আমাদের হাতে চেষ্টাটাই আছে। হ্যাঁ, দিন শেষে আল্লাহ পাক সিদ্ধান্ত নেবেন যে আমাদের এই পরিকল্পনা বাস্তবায়ন হবে কি হবে না। এটা পবিত্র কোরআনের একটি সুন্দরতম শিক্ষা। যদি একজন মুসলিম, যদি একজন মুমিন ব্যক্তি এটাকে বুঝতে পারে, তাহলে তার জীবনটা পাল্টে যাবে, সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যাবে। মহান রব্বুল আলামিন আমাদেরকে শেখান যে মুসলিমদের অবশ্যই ভবিষ্যতের বিষয়ে আশাবাদী হতে হবে। পবিত্র কোরআনের প্রতি আমাদের ঈমান ভবিষ্যতের প্রতি আমাদেরকে আশাবাদী করে তোলে। আমাদের চিন্তা শক্তি, আমাদের চিন্তা ভাবনা এমন হওয়া উচিত যে আমি পরোয়া করি না আমার গতকালে কি ঘটেছে, আমি পরোয়া করি না আমার গতকাল কেমন ছিল, আমি বিশ্বাস করি না যে আমার গতকাল অনুযায়ী আমার আগামীকাল ডিসাইড হবে। আমি মুসলমানদের এমন গোষ্ঠীর অন্তর্ভুক্ত হব না যারা বসে বসে ভাবে যে উম্মার পরিস্থিতি আরো দিন দিন খারাপ হতে চলেছে, আরো দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, তাদের জীবনে কোনো উন্নতি নেই, তাদের জীবনে কোনো বরকত নেই, তাদের কোনো সুন্দর ভবিষ্যৎ নেই। আমি বসে বসে কখনোই এমনটা ভাববো না, আর যারা ভাবে তাদের অন্তর্ভুক্ত আমি হব না। আমাদের সামনের অবস্থাটা আরো খারাপ হতে চলেছে, আমরা ভবিষ্যতে আরো খারাপ জীবন দেখতে চলেছি, এমন চিন্তা ভাবনা আমি রাখবো না। আর যারা এমন চিন্তা ভাবনা করে, আমি তাদের গোষ্ঠীর অন্তর্ভুক্ত হব না। অবশ্যই আমাদের পরিকল্পনা করতে হবে, অবশ্যই আমাদের ইচ্ছা প্রকাশ করতে হবে, অবশ্যই আমাদেরকে ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হতে হবে। অলসতা আমাদের সব থেকে বড় শত্রু। কখনোই এটা আমাদের জন্য উপকারী হতে পারে না, কখনোই এটা আমাদের জন্য খুব ভালো কিছু হতে পারে না। আমাদের তো এই আশায় বুক বাঁধার কথা যে আল্লাহ পাক আমাদের পরিস্থিতিকে উন্নত করবেন, আমাদের নিজেদের জন্য, চারপাশের মানুষের জন্য, মানবতার জন্য। অবশ্যই আমাদের বিশ্বাস থাকা উচিত, আমাদের বিশ্বাস রাখা উচিত যে আমাদের রব আমাদের পথ দেখাবেন, আমার রব আমার পথ দেখাবেন। সবাই চাকরি বাকরি চাই, ভালো অর্থনৈতিক অবস্থা চাই, জীবন সুন্দর চাই, পরিবারে শান্তি চাই, সুন্দরভাবে সুস্থভাবে বাঁচতে চাই, রোগ ব্যাধি থেকে দূরে থাকতে চাই। আমরা এগুলো সব কিছু চাই, কিন্তু জানেন সব থেকে মৌলিক জিনিস যেটা আমার আপনার প্রয়োজন, যেটা অক্সিজেনের চেয়েও বেশি মূল্যবান, তা হলো আল্লাহর হেদায়েত। একবার এটা পেয়ে গেলে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু যদি আমরা হেদায়েত না পাই, তাহলে আমাদের আসলে কিছুই নেই। পবিত্র কোরআনের আয়াত আমাদেরকে আশাবাদী করে তোলে যে আল্লাহ পাক আমাদেরকে পথ দেখাবেন। আমার রব কখনোই আমাকে ভুলে যাবেন না। যখন আমি ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করব, তখন আমি তাকে অবশ্যই স্মরণ করব। আমরা ইনশাআল্লাহ বলার মাধ্যমে আমাদের রবকে স্মরণ করি। কোনো কিছুর পরিকল্পনা করার সময় আমরা যখন বলি যে ইনশাআল্লাহ এটা হবে, এটা করব, এটা চেষ্টা করব, এটা করা যেতে পারে, এটা দেখা যেতে পারে, এটা করলে ভালো হয়, যখন আমরা এমন চিন্তা করি এবং তার সাথে ইনশাআল্লাহ শব্দটা যুক্ত করি, তখন আমরা আমাদের রবকে স্মরণ করি। আর আমাদের রব আমাদেরকে বলেন যে তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। এখন আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতের গ্যারান্টি দিচ্ছেন। আমাদের বোঝার জন্য এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, একটা ব্যাপার আছে। সারা বিশ্বের যে কোনো প্রান্তে আপনি যান না কেন, একটি প্রশ্ন বারবার রিপিট হয়। সবার মনে একই ধরনের প্রশ্ন যে ইসলামের এত বেশি দলমত রয়েছে, কোরআনের ব্যাখ্যায় এত বেশি ভিডিও পাওয়া যায়, কেউ এটা বিশ্বাস করে, কেউ ওটা বিশ্বাস করে। এই হুজুর অমুক ফতোয়া দেয়, ওই হুজুর অমুক ফতোয়া দেয়, আমি কি এই হুজুরকে মানবো নাকি ওই হুজুরকে মানবো? কেউ বলে এটা হালাল, কেউ বলে এটা হারাম, আমি কিছুই জানি না।
সবকিছু কেমন জানি বিভ্রান্তির মধ্যে আছে। এত বেশি দলমত, আমি কিভাবে হেদায়েত পাবো? আমি কিভাবে জানবো যে আমি সঠিক বিষয়টাই অনুসরণ করছি? কিভাবে জানবো? আমার পক্ষে তো এত বেশি তথ্য প্রসেস করা সম্ভব নয়। আর এটা সত্য, এটা বাস্তব যে আমরা এখন অতিরিক্ত তথ্যের যুগে বসবাস করছি। প্রতিনিয়ত এত বেশি মত এবং তথ্যের সাথে পরিচয় হচ্ছি, এমনকি ইসলামের ভিতরেও। আমরা একই এলাকার হওয়া সত্ত্বেও আমি যেভাবে ইসলাম শিখেছি বা আপনি যেভাবে ইসলাম শিখেছেন, হয়তোবা সেটা 8-10টা মানুষের থেকে আলাদা। যেসব শিক্ষক আপনি পেয়েছেন, যে পরিবেশে আপনি মানুষ হয়েছেন, যে স্কুলগুলো থেকে আপনি শিখেছেন, তা আপনার পাশের ব্যক্তির থেকে একেবারেই ভিন্ন। তাই কোনো মানুষ সহজেই বিভ্রান্ত হয়ে যেতে পারে। যে কিভাবে আমি বুঝবো যে আমি সঠিক ইসলাম অনুসরণ করছি। কোরআনের আয়াতই আমাদেরকে প্রমাণ দেয়। আমি কারোর হেদায়েতের নিশ্চয়তা দিতে পারি না, ইউটিউব কারোর হেদায়েতের নিশ্চয়তা দিতে পারে না, গুগল কারোর হেদায়েতের নিশ্চয়তা দিতে পারে না, এবং কোনো মানুষও কারোর হেদায়েতের নিশ্চয়তা দিতে পারে না। এটা আমাদের আশা যে আমাদের আল্লাহ পাকই আমাদের হেদায়েতের নিশ্চয়তা দেবেন। হেদায়েত অন্য কোথাও থেকে আসতে পারে না। আপনার কাছে অনেক তথ্য আসতে পারে বা আপনি তথ্যের সাগরে ডুবে থাকতে পারেন, কিন্তু হেদায়েতের নিশ্চয়তা একমাত্র মহান রব্বুল আলামিনই দিতে পারেন। আল্লাহ আপনাকে কতটা হেদায়েত দেবেন সেটা নির্ভর করে আপনি কতটা হেদায়েত চান সেটার উপরে, অন্য কারোর কাছে নয়। একবার আল্লাহ পাকের কাছে সঠিক রাস্তা চাওয়ার পরে আপনাকে আর বিচলিত থাকতে হবে না। আপনি নিশ্চিত থাকুন যে আল্লাহ পাক আপনাকে সঠিক পথ দেখাবেন। বিশ্বাস করুন, তিনি কাউকে ফিরিয়ে দেন না। আল্লাহ পাকের কাছ থেকে হেদায়েত পাওয়া অতটাও কঠিন নয়। না, এটা কঠিন নয়। আল্লাহ পাক হেদায়েতের পথ খোলা রেখেছেন যারা হেদায়েত চান তাদের জন্যে। আমাদেরকে শুধু সেই সকল মানুষের অন্তর্ভুক্ত হতে হবে। আমাদেরকে শুধুমাত্র আমাদের রবের উপরে বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস রাখতে হবে যে তাঁর পরিকল্পনা এবং আমাদের ইচ্ছা একই রকম নাও হতে পারে। বিশ্বাস রাখতে হবে যে তিনি আমাদের জন্য যেটা করেন বা যতটুকু করেন সেটা নিঃসন্দেহে আমাদের ভালোর জন্য করেন। বিশ্বাস রাখতে হবে যে পৃথিবীতে যখন আপনাকে সবাই ছেড়ে চলে যাবে, তখন আপনার রব আপনার সঙ্গ দেবেন। নিঃসন্দেহে যার কেউ নেই, তার এই পৃথিবীতে রব আছেন, আল্লাহ আছেন। আর নিঃসন্দেহে আমার আপনার জন্য তিনিই যথেষ্ট।